আজকে আমরা পৃষ্ঠা নাম্বার 84 গণিত বইয়ে ক্লাস 3 এর যোগ বিয়োগ ও ভাগ সংক্রান্ত যে সমস্যা আছে এটা নিয়ে আলোচনা করব। একটি পেন্সিলের দাম 20 টাকা ও একটি ছবি আঁকার খাতার দাম 150 টাকা। 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে? এখানে প্রশ্নটা কি করেছে, 5টি পেন্সিল ও একটি ছবি আঁকার খাতা কিনতে কত টাকা লাগবে। তো এখানে সর্বপ্রথম আপনাকে বের করতে হবে একটা পেন্সিলের দাম 20 টাকা হলে 5টি পেন্সিলের দাম কত। তাহলে আমরা যদি এখানে দেখি যে একটি পেন্সিলের দাম যদি আমরা 20 টাকা ধরি, তাহলে 5টি পেন্সিলের দাম হচ্ছে 5 শূন্য শূন্য 5 2 গুণে 10, তার মানে 100 টাকা। তাহলে একটি পেন্সিলের দাম হলো 100 টাকা, সরি 5টি পেন্সিলের দাম হলো 100 টাকা। তো এটা কিভাবে সাজাবেন, এই কথাটা কিভাবে সাজাতে পারেন আপনি? একটি পেন্সিলের দাম 20 টাকা, সুতরাং 5টি পেন্সিলের দাম হবে 20 গুণ 5 সমান সমান 100 টাকা। তারপরে এই 100 টাকার সাথে আপনি এই 150 টাকাটাকে যোগ করতে হবে। দেখেন কিভাবে লিখেছে, 5টি পেন্সিলের দাম হলো 100 টাকা আর একটি ছবি আঁকার খাতার দাম হলো 150, তারপর দুটাকে যোগ করলে হয় 250 টাকা। অতএব উত্তর হলো 250 টাকা। তাহলে এখানে আমরা কি পেলাম? প্রথম পেলাম আমরা গুণ, তারপরে আমরা পেলাম যোগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। এখানে লেখা আছে 6টি ঝুড়ির প্রতিটিতে 30টি করে আম আছে, অন্য একটি ঝুড়িতে 37টি আম আছে। 60টি ঝুড়িতে মোট কতটি আম আছে? এখানে প্রথমে আপনাকে বের করতে হবে একটি ঝুড়িতে 30টি আম, মানে প্রতিটিতে 30 আম, মানে একটি ঝুড়িতে 30টি আম। তাহলে একটি ঝুড়িতে যদি 30টি আম থাকে তাহলে 6 ঝুড়িতে কয়টি? তাহলে আমরা এখানে 30-এর সাথে আমরা এখানে 6কে যদি গুণ করি তাহলে আমরা এখানে উত্তর পেয়ে যাব 0 6 0 3 6 18, তার কতটি? 180টি। তো 180টা আম হলো 6টি ঝুড়িতে। তারপরে এই 180-র সাথে আমাদেরকে যোগ করতে হবে 37টি আম। তো এই জন্য আমরা 180-র সাথে 37 যোগ করব, তারপর যে ফলটা বের হবে সেটাই হলো উত্তর। এই অঙ্কটা আমরা কিভাবে সাজিয়ে লিখব চলেন আমরা দেখি। 6টি ঝুড়িতে প্রতিটিতে 30টি করে আম আছে, অন্য একটি ঝুড়িতে 37টি আম আছে, 7টি ঝুড়িতে মোট কতটি আম আছে? এটা সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি 6টি ঝুড়িতে মোট 6 গুণ 30 সমান সমান 180টি আম। 7টি ঝুড়িতে মোট 180 যোগ 37 270টি আম আছে। গাণিতিক বাক্য হবে 6 গুণ 30 যোগ 37, তারপর হবে 180 যোগ 37, তারপর 217। তাহলে 180-র সাথে 37 যোগ করলে হয় 217। তো এটাই হলো আমাদের উত্তর। আচ্ছা, আমরা এখানে চলে যাব দ্বিতীয় নম্বরে। রহিম সাহেব 185 টাকা দরে 4টি তরমুজ কিনে দোকানদারকে 750 টাকা দেবে। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে বুঝতে হবে 4টি তরমুজ কিনছে রহিম সাহেব 185 টাকা দরে, মানে একটা তরমুজের দাম হলো 185। তাহলে একটি তরমুজের দাম যদি হয় 185, তাহলে 4টি তরমুজের দাম কত? তাহলে আমরা 4 দিয়ে গুণ করব। ওকে, 4 দিয়ে যদি আমরা গুণ করি 4 5 20, 20 17 হাতের আছে 2, 4 32 আর 2 33 34 4 হাতের আছে 3, 4 একে 4 5 6 7 740। তাহলে আমরা পেলাম 4টি তরমুজের দাম হলো 740 টাকা। তাহলে 740 টাকা 4টি তরমুজের দাম। তাহলে 185-এর সাথে 4কে গুণ দিয়ে আমরা 740 টাকা বের করেছি দাম। এখন 750 টাকা উনি দোকানদারকে দিয়েছে। তাহলে কথাটাকে কিভাবে সাজিয়ে লিখবো? দেখেন আমরা এই কথাটাকে কিভাবে সাজিয়ে লিখতে পারি। এই কথাটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, একটি তরমুজের দাম 185 টাকা, সুতরাং 4টি তরমুজের দাম হলো 185 গুণ 4 সমান সমান কত টাকা? 740 টাকা। আচ্ছা, তারপরে আমরা লিখব তারপর আমরা লিখব 4টি তরমুজের দাম 740 টাকা, অতএব আর দোকানদারকে দিলেন কত টাকা? 750 টাকা।
তারপর এটাকে আমরা বিয়োগ করব, তাহলে ফল নামবে কি 10। তাহলে উত্তর হলো 10 টাকা। তাহলে দোকানদার ফেরত দিবে 10 টাকা। তাহলে এইভাবে আপনারা অঙ্কটা সাজিয়ে লিখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব নেক্সটে। তো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর 42 জন শিক্ষার্থীর প্রত্যেকে 30 টাকা করে চাঁদা তুলে সেখান থেকে 1000 টাকা বন্যার্তদের সহায়তার জন্য দান করে। এখন তাদের কাছে কত টাকা রয়েছে? তাহলে বোঝাই যায় যে একজনের কাছ থেকে তারা চাঁদা তুলেছে কত? প্রত্যেকে 30 টাকা করে চাঁদা তুলে, মানে একজনের কাছ থেকে 30 টাকা করে চাঁদা। তাহলে একজনের কাছ থেকে যদি 30 টাকা করে চাঁদা তোলে, তাহলে 42 জন শিক্ষার্থী থেকে 42 গুণ 30 সমান সমান যে উত্তরটা হবে সেটা। তো এটা কিভাবে দেখবো আমরা? চলেন দেখি। একটি বিদ্যালয় সমাধান, 42 জন মোট চাঁদা তুলে 42 যোগ 30 টাকা সমান সমান 1260 টাকা। তাহলে 1260 টাকা হলো চাঁদার টাকা। ওকে, তা 1260 টাকা চাঁদার টাকা হলে এখন আপনাকে বের করতে হবে বন্যার্তদের দেওয়ার পর তাদের কাছে কত রইলো? 1260 থেকে 1000 বিয়োগ করলে 260 টাকা। তাহলে গাণিতিক বাক্য হবে 42 গুণ 30 সমান বিয়োগ 1000, 1260 ভাগ 1000, 260। তাহলে উত্তর হলো 260 টাকা। তাহলে এইভাবে আপনারা সাজায় লিখতে পারেন। তারপরে একটি 4 নাম্বার অঙ্ক, একটি বইয়ের মূল্য 95 টাকা ও 12টি কলমের মূল্য 180 টাকা। একটি কলম একটি বই কিনতে রেজার কত টাকা লাগে? তাহলে বুঝতে হবে একটি বইয়ের মূল্য কত? 95 টাকা। তাহলে 12টি কলমের মূল্য হলো 180 টাকা। এখন উনি বলতেছে একটি কলম, এখানে 12টা কলমের মূল্য 180 টাকা এটা দেওয়া, কিন্তু একটি কলমের মূল্য কত সেটা জানা নেই। তো এখানে একটি বইয়ের মূল্য দেওয়া আছে 95 টাকা, কিন্তু একটি কলমের মূল্য দেওয়া নেই। তাহলে আমাদের একটি কলমকে আগে বের করতে হবে। তো এটা কিভাবে বের করব? আমরা সাজিয়ে লিখতে পারি যে 12টি কলমের মূল্য 180 টাকা। সুতরাং একটি কলমের মূল্য 12 দিয়ে ভাগ করব 180 কে। 12 দিয়ে যদি 180 কে আমরা ভাগ করি তাহলে এটার উত্তর কি হবে? তাহলে আমরা মিলাই, 12 কে 12, 12 দুগুণে 24, তাহলে 1 যাবে, 12 কে 12, 18 থেকে 12 বাদ দিলে কত? 6। তো এখানে আমরা 6 দিব আর এখানে 0 দিয়ে দিব। তাহলে এখন 12 থেকে দেখেন এটা কতই যায়? 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 44, 5 12 60। তাহলে একটা কলমের দাম হলো কত? 15 টাকা। তাহলে একটা কলমের দাম 15 টাকা। সুতরাং একটি কলমের মূল্য 15 টাকা আর একটি বইয়ের দাম 95 টাকা। 15 আর 95 যোগ করলে যেটা হবে সেটাই হলো ফল। তাহলে এইটি একটি বই একটি কলমের দাম 95 যোগ কত হবে? 15 সমান সমান 110। তাহলে 110 টাকা। তো এটাই হলো উত্তর। তার মধ্যে দেখেন 5 নাম্বার দেওয়া আছে, তোমার বাবা দিলেন 250 টাকা, মা দিলেন 150 টাকা। তুমি এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর 5 জন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও। প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে? তাহলে এখানে 250 এবং 150 দুইটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, বাবা দিলেন 250 টাকা, মা দিলেন 150 টাকা। তারপর এটাকে যোগ করব, যোগের পর একটা ফল নামবে। তাহলে ফলটা কি হবে? 0 0, 5 5 10 0 হাতের 1, 2 1 3, 300 টাকা। তাহলে 250 আর 150 মিলে হলো 300 টাকা। তো এই 300 টাকাকে এই 300 টাকাকে আমরা 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে? এখানে লিখেছে তুমি টাকাগুলো তোমার 5 জন বন্ধুদের খাতা কলম কিনতে চাও। প্রত্যেক বন্ধুদের কত টাকা তুমি খরচ করতে চাও? 5 দিয়ে 3 কে যদি আমরা ভাগ করি 300 কে, তাহলে উত্তরটা কত নামবে? আমরা একটু এদিকে তাকাই তাহলে দেখতে পারি। সমাধান, মোট টাকা হবে 250 যোগ 150 টাকা সমান সমান 400 টাকা। প্রত্যেককে দেওয়া হবে 400 টাকা। তাহলে 400 টাকা থেকে 5 কে আমরা যদি ভাগ করি তাহলে একজনে পায় 80 টাকা। তাহলে প্রত্যেককে দেওয়া যাবে কত টাকা? 250 টাকা। তাহলে এখানে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এরপরে চলে যাই 7 নাম্বার অঙ্কে। এখানে আছে, ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য 30 জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে 12 কেজি করে চাল সংগ্রহ করা হলো। সংগৃহীত চাল 18টি দরিদ্র পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সাজাবো? এই অঙ্কটা আমরা এভাবে সাজাতে পারি,
মোট চাল হবে 30 গুণ 12 কেজি সমান সমান 360 কেজি। তাহলে 360 কেজি হলো মোট চাল। এখন প্রত্যেক পরিবারকে কত 18টি পরিবার আছে, তাহলে 360 কে আমরা যদি 18 সাথে ভাগ করি তাহলে হবে 20 কেজি। অতএব এখানে প্রত্যেক পরিবার পাবে কয় কেজি? 12 কেজি। তাহলে গাণিতিক বাক্য হবে 30 গুণ 12 ভাগ 18। তাহলে 360 ভাগ 18 সমান সমান 20। তাহলে এবার চলে যাব আমরা 8 নাম্বার অঙ্কে। একটি গাছ থেকে 550টি আম পাড়া হলো, যার মধ্যে 46টি আম কাঁচা। পাকা আমগুলো 8 জনের মধ্যে সমান ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? তাহলে বুঝতে হবে এখানে কাঁচা আম পাকা আম আলাদা করার জন্য আমরা লিখব একটি গাছ থেকে আম পাড়া হলো 550টি, কাঁচা আম ছিল 46টি, তারপর 550 থেকে 46কে আমরা বিয়োগ দিব। এই যে 550 46কে বিয়োগ দিলে আমরা উত্তর কত পাই? 504টি আম। তাহলে 504টি আম হলো পাকা। পরে বলছে পাকা আমগুলো 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে হবে? তাহলে 8 জনের মধ্যে আমরা যদি ভাগ করে দিই তাহলে 500কে 8 জন 8 দিয়ে 8 এর মধ্যে ভাগ করব, তাহলে কি 504 দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর হবে 63। তাহলে 63 আম পাই। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে চাই তাহলে এটা এভাবে সাজিয়ে লিখতে পারি। সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে কাঁচা আমের সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে, তারপর 8 দিয়ে ভাগ করতে হবে। গাণিতিক বাক্য হবে 550 ভাগ 46 ভাগ 8। তো প্রথমে 500 থেকে 46কে বিয়োগ করতে হবে। 550 46 থেকে 550 বিয়োগ থেকে 46 যদি বাদ দেন তাহলে হবে 504টি পাকা আম। 504কে 8 দিয়ে ভাগ করে 504কে 8 দিয়ে ভাগ করলে 63 আম, অর্থাৎ প্রত্যেকে 63 আম পাবে এবং গাণিতিক বাক্য হবে 550 বিয়োগ 46 ভাগ 8 সমান সমান 63। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। তারপরে আছে নিচের গাণিতিক বাক্যগুলো ব্যবহার করে একটি গল্প তৈরি করে একটি করে দেখানো হলো। যেমন 75 ভাগ 3 46। একটি গাছ থেকে 75টি লিচু পেড়ে 3 জন বন্ধু সমান ভাগে ভাগ করে নিল, আবার অন্য একটি গাছ থেকে প্রত্যেক 46টি পেল। তারপর প্রত্যেক মোট কতটি করে লিচু পেল? এটা যদি আমরা গল্প বানাতে চাই তাহলে এই যে জায়গায় আমি একটা গল্প দেখতে পাচ্ছেন সমাধান, এখানে একটা গল্প আছে, এখানে একটা গল্প আছে, এখানে একটা গল্প আছে, এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।